আপনাদের স্বাগত জানাই। আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য। বাংলাদেশের রাজনীতি আজ এমন এক প্রান্তে দাঁড়িয়ে আছে যেখানে সময়ের ক্যালেন্ডার, শর্তের পাহাড় আর আস্থার ঘাট একসাথে ধাক্কা দিচ্ছে। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার সময়সূচি ঘোষণা করেছে, নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা বলছে, কিন্তু রাজপথে ভেসে বেড়াচ্ছে অন্য সুর। জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষণা দিয়েছে, ভোটের আগে সংস্কারের জুলাই সনদ আইনি ভিত্তি পেয়ে বাস্তবায়ন না হলে তারা নির্বাচনে যাবে না। এতে রাজনৈতিক বিভাজনের রেখা আরো গাঢ় হচ্ছে আর নির্বাচনের আকাশে জমছে সন্দেহের কালো মেঘ। এই নাটকের প্রথম অঙ্ক শুরু হয়েছিল লন্ডনে। জুন মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে এক যৌথ বিবৃতিতে ফেব্রুয়ারির ভোটে একমত হওয়ার ঘোষণা দেন। জামায়াত ও এনসিপি মনে করে এই চুক্তি ছিল একতরফা, যেখানে তাদের মতামত বা উপস্থিতি ছিল না। তারা এটিকে সরকারের পক্ষ থেকে একটি দলের প্রতি পক্ষপাতের প্রমাণ হিসেবে তুলে ধরছে। আওয়ামী লীগ পতনের পর যে জুলাই সনদ সংস্কারের প্রতিশ্রুতি হিসেবে আলোচনায় এসছে, তারা বলছে সেটি ভোটের আগেই আইনি কাঠামোতে এনে বাস্তবায়ন করতে হবে। আর এখানেই বিএনপির সঙ্গে তাদের মৌলিক বিভাজন। বিএনপি চায় সংস্কার নতুন সংসদে হোক, সংবিধান সংশোধনের স্বাভাবিক প্রক্রিয়ায়। জামায়াত ও এনসিপির অভিযোগ, লন্ডন বৈঠকের পর থেকেই প্রশাসন বিএনপির প্রতি নরম আচরণ করছে, ফলে লেভেল প্লেইং ফিল্ড ধ্বংস হচ্ছে। কিন্তু শুধু নীতির প্রশ্ন নয়, এর পেছনে রাজনীতির অঙ্ক আছে। জামায়াতের সংগঠন দৃঢ় হলেও সাধারণ ভোটারের কাছে তাদের গ্রহণযোগ্যতা সীমিত, আর এনসিপি ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে উঠে এসে এখনো সংসদীয় আসনে জয়ের মতো অবস্থা তৈরি করতে পারেনি। বিশ্লেষকরা বলছেন, তাই শর্ত তুলে চাপ তৈরি করা তাদের জন্য দ্বৈত সুবিধা। একদিকে সরকারের সঙ্গে দর কষাকষির ক্ষেত্র, অন্যদিকে বিএনপির সঙ্গেও রাজনৈতিক সমঝোতার সুযোগ। ইসলামী আন্দোলন সহ কিছু ইসলামপন্থী দলও তাদের পাশে এসে দাঁড়িয়েছে, বিশেষ করে পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে ভোটের দাবিতে, যা বিএনপির অবস্থানের বিপরীত। অন্যদিকে বিএনপি এসব দাবিকে নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার কৌশল হিসেবে দেখছে। তাদের মতে সংবিধান সংশোধনের প্রয়োজন নেই এমন সংস্কার এখনই করা সম্ভব, আর বাকিগুলো নতুন সংসদে। বিএনপির নেতারা আশঙ্কা করছেন, এভাবে একের পর এক ইস্যু তুলে অস্থিরতা তৈরি করে কেউ কেউ ভোট ঠেকানোর চেষ্টা করছে, যার সুযোগ দেবে কথিত আওয়ামী লীগ বা অন্য কোনো অদৃশ্য শক্তি। জাতীয় ঐকমত্য কমিশনের কাজ নিয়েও মতভেদ গভীর। মার্চ থেকে জুলাই পর্যন্ত 2 দফার সংলাপে 82টি সংস্কারে ঐকমত্য হলেও বাস্তবায়নের সময় এবং পদ্ধতিতে অবস্থানগত ফারাক থেকে গেছে। প্রাথমিক খসড়ায় ছিল নির্বাচনের পরবর্তী 2 বছরের মধ্যে সংস্কার কার্যকর করবার অঙ্গীকার, যা বিএনপি সহ কিছু দল মেনে নেয়। কিন্তু জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বলছে নির্বাচনের আগেই সব কার্যকর হোক এবং সনদকে সংবিধানের মতো আইনি মর্যাদা দেয়া হোক। কমিশন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছে। কেউ বলেছেন অধ্যাদেশের মাধ্যমে, কেউ বলেছেন গণভোট বা গণপরিষদ দিয়ে পথ খুলে দেওয়া সম্ভব। আবার কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন 1976 ও 1977 সালে জিয়াউর রহমান সংসদের বাইরে গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন করেছিলেন। কিন্তু এখানেই এসেছে সাংবিধানিক সীমাবদ্ধতা ও রাজনৈতিক ঝুঁকির প্রশ্ন। সংসদ অনুমোদন না দিলে এসব উদ্যোগ বাতিল হয়ে যেতে পারে। এদিকে রাজপথও এখন এক ধরনের প্রতীকী যুদ্ধে পরিণত হয়েছে। বিজয়নগর থেকে শাহবাগ পর্যন্ত মিছিল, হাতে প্ল্যাকার্ড, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করো, পিআর পদ্ধতি চালু করো, জুলাই সনদ বাস্তবায়ন করো। হুঁশিয়ারি দেয়া হচ্ছে, দাবি না মানা হলে ভোট বর্জনের পথ খোলা। তাদের যুক্তি, নির্বাচনে অংশ নিলেও সংস্কার ছাড়া তা অর্থহীন হবে, আর সংস্কারের প্রতিশ্রুতি কেবল কাগজে থাকলে জনগণ আস্থা পাবে না। অন্যদিকে বিএনপির কাছে এটি কৌশলগত সময়ক্ষেপণ, যাতে ভোটের গতি থেমে যায় বা প্রশ্নবিদ্ধ হয়। বিএনপি নেতৃত্ব বিশ্বাস করছে শেষ মুহূর্তে সবাই ভোটে আসবে, তবে তাদের অভ্যন্তরীণ হিসাবও পরিষ্কার। বড় 2 প্রতিদ্বন্দ্বী অনুপস্থিত থাকলে জয় নিশ্চিত, কিন্তু আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার সংকট তৈরি হতে পারে, এমনকি অভ্যন্তরীণ গ্রহণযোগ্যতার সংকটও তৈরি হতে পারে। এখানেই দেখা যায় ক্ষমতা রাজনীতির দ্বৈত রূপ। একদিকে প্রতিদ্বন্দ্বী কম থাকা সুবিধাজনক, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী না থাকলে নির্বাচন সন্দেহের মুখে। ইতিহাস বারবার সতর্ক করছে। 1988 সালের ভোট কিংবা 2014 সালের 5 জানুয়ারি দুটো নির্বাচনী অংশগ্রহণহীনতার দাগ দিয়ে রয়ে গেছে। 18-24 তো আছেই। সেগুলো কেবল রাজনৈতিক অচলাবস্থাই তৈরি করেনি, বরং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। এবার যদি একই দৃশ্য পুনরাবৃত্তি হয়, তাহলে তা শুধু রাজনৈতিক ব্যর্থতা নয়, রাষ্ট্রের জন্য
দীর্ঘমেয়াদী সংকট বয়ে আনবে। আন্তর্জাতিক মাত্রাও এখানে গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সবাই ইতিমধ্যেই অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের বার্তা দিয়েছে। ফেব্রুয়ারির ভোট যদি বড় দলগুলোর অংশগ্রহণ ছাড়া হয়, তাহলে তা কেবল অভ্যন্তরীণ দ্বন্দ্ব নয়, কূটনৈতিক চাপও বাড়াবে। দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীরা তখন গণতান্ত্রিক ঘাটতির অজুহাতে আর্থিক সহায়তা, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব পুনর্বিবেচনা করতে পারে। প্রশ্ন এখন, সব দল কি শেষ পর্যন্ত সমঝোতার পথে আসবে, নাকি শর্তের দেয়াল অতিক্রম করতে না পেরে নির্বাচনের গন্তব্যে পৌঁছানোই কঠিন হয়ে যাবে? যে পক্ষই নির্বাচন অনিশ্চিত করবে, দায়ভার তার কাঁধেই পড়বে, এবং এই দায় শুধু রাজনৈতিক নয়, নৈতিক হবে। কারণ বাংলাদেশের গণতন্ত্রের জন্য এখন সবচেয়ে বড় চাহিদা একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, বৈধতা সুনিশ্চিত নির্বাচন। যদি সমঝোতা না হয়, তাহলে ভোটের আগে তৈরি হওয়া অবিশ্বাসের বাতাবরণ ভেতর থেকে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে।